সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং আছেন অবশ্যই আমাদের সাথে। আজকের অনুষ্ঠানটি দুটি ভাগে ভাগ করা। একটি হচ্ছে সিপিআই ইনফ্লেশন ডাটা তথ্য, যেটি আমরা মুদ্রাস্ফীতির তথ্য বলে থাকি। ইনফ্লেশন, সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেটি বেরিয়েছে গতকাল সকালে। সেটি নিয়ে বিশদ আলোচনা চলছে চারিদিকে। এটি তথ্য যেমন তুলে ধরবো, এটি আসলে ভালো না খারাপ সেটিও তুলে ধরার চেষ্টা করবো। এটির বিশ্লেষণ আমি করেছি কয়েকদিন ধরে, অ্যাটলিস্ট ডে অ্যান্ড হাফ। এর সাথে নতুন একটি পরিসংখ্যান বেরিয়েছে। এটি আরও ইন্টারেস্টিং, কিন্তু এটি একটি সতর্কবাণী আমাদের সবার জন্যে। নতুন তথ্য বলছে, আপনি যদি মনে করেন আপনি মিডল ক্লাস এবং আপনার ইনকাম যদি বাৎসরিক আয় যদি $1,86,000 না হয়ে থাকে, আপনি আসলে মিডল ক্লাস নন, আপনি দরিদ্র। কেন সেটিও তুলে ধরবো, এবং কেন এটি গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য সেটিও তুলে ধরবো। চলুন তাহলে শুরু করি। নতুন ইনফ্লেশন তথ্য যেটি বের হয়ে এসেছে, এটি জানাচ্ছে যে ইনফ্লেশন কমে আসছে ফাস্টার দেন এক্সপেক্টেড। যা আশা করা হচ্ছিল তার চেয়েও বেশি। কারণ ইনফ্লেশন ইজ ফলিং অ্যাগ্রেসিভলি, বেশ দ্রুততার সাথে পড়ছে। ওয়াল স্ট্রিট যেটা আশা করেছিল তার চেয়ে অনেক বেশি, যার কারণে ওয়াল স্ট্রিটের পণ্ডিতরা এখন বলছেন 83% সম্ভাবনা দ্যাট ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমানো শুরু করবে সেপ্টেম্বরে। এটি হচ্ছে তাদের আশাবাদ, এবং অনেকেই এই কথাটির সাথে একমত পোষণ করছেন বলে মনে করি। আমিও মনে করি সেপ্টেম্বরে কিছু একটা হতে যাচ্ছে। এবং ওয়াল স্ট্রিট আশা করছেন দ্যাট এটি করা হলে তারা বলছেন স্টিমুলেট দ্য স্টক মার্কেট, এটি স্টক মার্কেটে উদ্দীপনা ফেরত আনবে। তারা আশা করছেন যে এটি অর্থনীতিতে উদ্দীপনা ফেরত আনবে, এবং দে আর এক্সাইটেড দ্যাট দ্য নিউজ। বাই দ্য ওয়ে, সিপিআই ইনফরমেশন প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টা আগেই নতুন কর্মসংস্থানের রিপোর্ট আমাদের কাছে এসেছিল। এটি পার্শিয়াল, গত মাসেরটা আমি গতবার বলেছিলাম, এটি পার্শিয়াল, বা এটির মধ্যে বেশ কিছু দিক নির্দেশনা আছে। নতুন কর্মসংস্থানের রিপোর্ট বলছে যে কর্মসংস্থান স্লো হয়ে আসছে, যে জব মার্কেট ইজ স্লোয়িং। এটি আমরা পেয়েছি ইনফ্লেশন ডাটা পাওয়ার ঘন্টাখানেক আগে বা ঘন্টা দুয়েক আগে। অলসো নিউজ সেইং দ্য জব মার্কেট শুধুমাত্র স্লোই হয়নি, ওয়েজ গ্রোথ, যেটি আমরা বলি যে বেতন পাওয়ার যে প্রবৃদ্ধির ব্যাপারটি আছে, এটিও কমে আসছে। এবং অনেকেরই, বেশিরভাগই যারা কর্মসংস্থান খুঁজছেন, ফাইন্ডিং টাফার, এটা কষ্টসাধ্য হয়ে আসছে এবং বেশ টাইট হয়ে আসছে জব মার্কেট। The people are finding a tougher time getting a job, তারা বলছেন। এবং তার উপরেও নতুন করে ছাঁটাই হচ্ছে, more employees are getting laid off. Okay, sounds like bad news. তাহলে ওয়াল স্ট্রিট কেন উচ্ছ্বসিত হবে? হ্যাঁ, if it sounds like a bad news, which it is, আসলে সত্যিকার অর্থে it is a bad news. Especially আপনি যদি এই মার্কেটে কর্মসংস্থান খুঁজছেন, if you are looking or trying to get a job in the Wall Street or anywhere economy, তার কারণ হচ্ছে তাহলে ওয়াল স্ট্রিট কেন খুশি? কারণ ওয়াল স্ট্রিটের কাছে এটি একটা গুড নিউজ। বিফোর ওয়াল স্ট্রিট দিস ইজ এ গুড নিউজ। তার কারণ ফেডারেল রিজার্ভ ব্যাংক তারা যে আশা করছেন যে ইন্টারেস্ট রেট কাটবেন, সেই আগুনে আরও ঘি ঢেলে দেওয়ার মতো। It puts more fuel on the Federal Reserve Bank to hopefully start cutting interest rate, যার মাধ্যমে stimulate the economy, অর্থনীতিতে প্রবৃদ্ধি বাড়বে এবং অর্থনৈতিক চক্র ঘোরা শুরু করবে। What a paradigm! বাংলায় অনেকে আমরা বলে থাকি কারো পৌষ মাস, কারো সর্বনাশ। মানুষ কর্মসংস্থান খুঁজছেন, পাচ্ছেন না, ইটস বিকামিং টাফ। আরও বেশি মানুষ কর্মসংস্থান থেকে ছাঁটাই হচ্ছেন। ওয়াল স্ট্রিট উচ্ছ্বাসিত, তার কারণ তারা মনে করছেন এটি একটি রসদ। এটি ওয়াল স্ট্রিটের উপর, দুঃখিত, ফেডারেল রিজার্ভ ব্যাংকের উপর প্রেশার তৈরি করবে যে ইন্টারেস্ট রেট এত উপরে আর রাখা যাবে না। দ্যাটস ওয়াই কল ইট এ প্যারাডাইম। হোয়াট এ প্যারাডাইম! দিনা খান, আনিসুর রহমান রানা, থ্যাংক ইউ সাথে থাকার জন্য। ওকে, সো এটির একটু ডিপে যাওয়া উচিত। সো লেটস ডিগ ইনটু দিস
স্টার্টিং উইথ হোয়াটস হ্যাপেনিং, কী হচ্ছে ইনফ্লেশন নিয়ে আমরা স্ক্রিনে দেখে নিব যে চার্টটি। আমরা যে ডাটাটি তথ্যটি পেয়েছি, পরিসংখ্যানটি পেয়েছি, সিপিআই হেডলাইন ইনফ্লেশন নাম্বার নেমে এসেছে 3%, যেটি আসলে ভেরি লো, ইটস প্রিটি লো যদি আমরা কম্পেয়ার করি যেখানে আমরা ছিলাম কয়েক বছর আগে, 2 বছর আগেও যেখানে ছিল ইনফ্লেশন, তার সাথে কম্পেয়ার করা হলে 3% ইজ ভেরি লো। নাও অনেকেই আছেন তারা মনে করেন যে এই যে ইনফ্লেশন নাম্বারটি আছে ইটস এ কমপ্লিট লাই, একটি কমপ্লিট বানানো তথ্য। আমি এই কথাটি বেশ কয়েকবার আমার রিপোর্টে গত সপ্তাহের অনুষ্ঠানে বলেছিলাম, অ্যান্ড আই উইল এক্সপ্লেইন ইন জাস্ট এ মিনিট এটির ঘটনাটা কি। বাট কয়েকটি জায়গা আছে যেখানে ইনফ্লেশন বেড়েছে। নাম্বার 1, কার ইন্স্যুরেন্স। আপনি যদি গাড়ি থেকে থাকে, আপনার গাড়ি ইন্স্যুরেন্সের ইনফ্লেশন মুদ্রাস্ফীতি বেড়েছে, অর্থাৎ আপনাকে ইন্স্যুরেন্স আগের চেয়ে বেশি নগদ অর্থ গুনতে হচ্ছে। নাম্বার 2, হাউজিং কস্ট। আপনি বাই করেন, রেন্ট করেন, এর খরচ বেড়েছে। ডাজন্ট ম্যাটার, বাই হোম অর রেন্ট এ হোম। নাম্বার 3, রেস্টুরেন্ট কস্ট বেড়েছে বেশ ভালোভাবে। আমির তানবীর অ্যান্ড নাসির, ধন্যবাদ আপনাদেরকেও। ওকে, ইনফ্লেশন কয়েকটি জায়গায় নেগেটিভ, ঋণাত্মক হয়েছে, অর্থাৎ কমে এসেছে, মিনিং দ্য প্রাইস অফ দিস থিংস হ্যাভ ফলেন আন্ডার 1। ওকে, সো নাম্বার 1, কার প্রাইসেস, গাড়ির মূল্য কমেছে কিছুটা হলেও। নাম্বার 2, রেন্টাল কার প্রাইসেস, রেন্টাল কারের মূল্য বেশ কমে এসেছে, রেন্ট করা এখন বেশ চিপার। নাম্বার 3, টয়েস, বাচ্চাদের খেলার সামগ্রী। নাও যে কারণে অনেকে বলছেন যে এই ইনফ্লেশন নাম্বার ইজ নাথিং বাট আ বিগ মেড আপ লাই, তার কারণ হচ্ছে there is a concept, একটা কনসেপ্ট আছে যেটিকে বলা হয়ে থাকে shrinkflation, at least one of the reason অনেকে মনে করেন, এবং এর কারণ হচ্ছে why? ওকে, the shrinkflation হচ্ছে আপনি অ্যাপল টু অ্যাপল কম্পেয়ার করছেন, আপনি অ্যাপল টু অরেঞ্জ কম্পেয়ার করছেন। অর্থাৎ আপনি যদি একটি ল্যাপটপ ধরে নিন, একটি ল্যাপটপ কিনেছেন ডেল, এই ধরে নিন মডেল 1 গত বছর, আর এই বছর যদি সেম মডেল 1টা কিনেন, আপনি এই দুটির মাধ্যমে কম্পেয়ার না করে আপনি কম্পেয়ার করছেন ডেলের ল্যাপটপ অ্যাপলের ল্যাপটপের সাথে, সামথিং লাইক দিস। সো দিস ইজ নট অ্যাপল টু অ্যাপল, দিস ইজ অ্যাপল টু অরেঞ্জ। অথবা আপনি বলতে পারেন রেগুলার সাইজ অ্যাপল টু মিনি অ্যাপলস, অর্থাৎ কম্প্যারিশনটা সঠিক নয়। অ্যান্ড আই এম গোইং টু টেল ইউ হোয়াট হ্যাজ বিন হ্যাপেনিং উইথ দিস লাস্ট ফিউ ইয়ার্স। গত কয়েক বছরে বেশ কিছু কোম্পানি আছেন তারা স্মলার জিনিস বিক্রয় করা শুরু করেছেন। দে আর সেলিং স্মলার আইটেমস অর দে আর সেলিং লোয়ার কোয়ান্টিটি, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি আইটেম। তারা বলছেন এটা আসলে একই জিনিস। এক্সাম্পল দিচ্ছি, ধরেন আপনি একটি ব্যাগ অফ চিপস কিনবেন, কয়েকদিন আগে যেটি কিনতেন $3 দিয়ে, এখন সেটি কিনছেন $4 দিয়ে। দেখে শুনে মনে হবে দিস ব্যাগস অফ চিপস আর অনলি গান আপ $1 বেড়েছে এটির। বাট ইন দ্য সেম ব্যাগ অফ চিপস, যে ব্যাগ অফ চিপস আপনি কিছুদিন আগে কিনতেন আর এখন কিনছেন, এটির সাইজ স্মলার হয়েছে, কমে ছোট হয়েছে, সাইজ শুধু কমেনি, চিপ অর্থাৎ যে পরিমাণ থাকতো পরিমাণও কমে এসেছে, এবং কোয়ালিটি ইনগ্রিডিয়েন্ট যে উপাদানগুলি দিয়ে বানানো হতো এই উপাদানগুলো নিম্নমানের উপাদান ব্যবহার করা হচ্ছে। তো আপনি কিভাবে বলতে পারেন যে এটি $1 বেড়েছে? নো, $1 বাড়েনি। ওয়েল, সিপিআই ডাজ নট শো দিস কাইন্ড অফ রিপোর্ট। সিপিআই রিপোর্ট কখনো এই ধরনের অনুসন্ধানিক ভিত্তিক অ্যানালিসিস থাকে না। ইট ডাজন্ট অলওয়েজ শো দ্যাট। দিস ইজ ওয়ার্স। এই কারণে অনেকে বলে থাকেন সিপিআই নাম্বারস আর রিয়েলি, সত্যিকার অর্থে যেটি ঘটছে আমাদের সামনে, আমরা যারা ভুক্তভোগী, আপনি আমি সবাই, এটা রিয়েল রিফ্লেকশন না, ফর ইটস নট দ্য রিয়েল রিফ্লেকশন অফ মেনি পিপল হোয়াট আর ফিলিং। আপনি আমি যেটা ফিল করছি যখন ক্রয় করতে যাই, ইটস নট দ্য রিয়েল রিফ্লেকশন। নাম্বারগুলো সঠিক নয় অনেক ক্ষেত্রে, এবং একটি এক্সাম্পল আপনাদের কাছে তুলব, when it comes to inflation। কারণ ইনফ্লেশন নাম্বার উইল অলওয়েজ টেল আস যে ইনফ্লেশন প্রাইসেস হ্যাভ, আপনি যদি রিয়েলি মার্কেটে যেয়ে থাকেন তাহলে আপনি বলবেন এবং অনেকটা স্বীকার করে নেবেন, আপনি আমি অনেকেই, যে ইনফ্লেশন আসলে বেড়েছে অ্যারাউন্ড 20 to 23% প্যান্ডামিকের পর থেকে, অর বিগিনিং অফ দ্য প্যান্ডামিকের শুরুর থেকে। অনেকে আবার বলবেন নো, গ্রোসারি, আমি যে গ্রোসারি প্রাইস এখন পে করছি তখনকার সময় থেকে এখনকার মধ্যে 20 বা 23% না, আরও বেড়েছে, এর চেয়ে বেশি গুণে বেড়েছে, এবং এটি হয়েছে গত 4 বছরে। সো দিস ইজ ওয়ার লট অফ পিপল হ্যাভ সাম ডিসএগ্রিমেন্ট। এই জায়গাটাতে অনেকের ডিসএগ্রিমেন্ট আছে, এবং ডিসএগ্রিমেন্টটা আমি মনে করি যুক্ত উইথ দিস ইনফ্লেশন নাম্বার। বাট নাও আপনি যখন হেডলাইন রিপোর্টটি জেনে গেলেন, আরেকটি চার্ট আমি দেখে দিব এখনই।
The headline report inflation দেখেছেন number has come down 3% নেমে এসেছে, and the reason why some Wall Street কেন excited because central bank here in the United States, the Federal Reserve Bank, তারা তাদের চোখ গ্লুতে আটকে আছে অথবা আঠা দিয়ে আটকে আছে কোথায়, ইনফ্লেশনের কাছে। ইনফ্লেশনে যে তথ্য হয়ে আছে সেখানে তারা সেটির মাধ্যমে ডিসাইড করেন দে ওয়ান্ট টু নো কি করবেন তারা ইন্টারেস্ট রেট নিয়ে। অবভিয়াসলি এভরিবাডি নোজ, আমি সবাই জানি বিটুইন 2000 এবং 2020 এবং 2021 সালে ইন্টারেস্ট রেট ওয়াজ দ্য লোয়েস্ট এভার, একেবারে কম ছিল। কিন্তু 2022 সালের শুরু থেকে এবং দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়াতে শুরু করে থ্রু 2023। নাও একটি আছে 5.5% or 5.25 something like this in the interest rate, which যেটি হিস্টোরিক্যালি স্টিল নট দ্যাট হাই। মনে রাখবেন সেই কথাটি। আপনারা এখন যেটি দেখছেন ইনফ্লেশনের যে তথ্যটি বলছিলাম, এটি বাড়ছিল কম করে হলো বাড়ছিল প্রথমবারের মতো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফ্রম জানুয়ারি 2023 2023 সালের পর প্রথমবারের মতো ঋণাত্মক এসেছে 0.1%। গত মাসে ছিল 0.0, বাড়েনি কমেনি, এটি কমেছে। দিস ইজ ওয়াই ইটস আ বিগ ডিল। ওকে, নাও বাট ওভার দ্য লাস্ট কাপল অফ ডেকেডস, গত কয়েক দশকের সাথে যদি আমরা তুলনা করি তাহলে দেখবো যে দিস ইজ রিয়েলি হাই অ্যান্ড ওয়ার মেনি পিপল আর ফিলিং লাইক, যদি ইন্টারেস্ট রেটের কথা বলে থাকি, ইয়েস ঐতিহাসিকভাবে এটি খুব কমই আছে, কিন্তু গত 2 দশকের সাথে যদি আমরা তুলনা করি সেখান থেকে ইন্টারেস্ট রেট অনেক বেশি, যার কারণে অনেকেই আমি বড় বড় পণ্ডিত যারা আছেন আমরা মনে করছি যে ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই এবং এর ইম্প্যাক্টটি মানুষের উপর আমরা দেখতে পাচ্ছি। কোথায়? যখন আপনি লগ্নি করতে যান, আপনি বলবেন আমি তো লগ্নি করি না, ইয়েস ইউ ডু। আপনি যখন বাড়ি কেনেন, গাড়ি কেনেন, আপনি ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে থাকেন এবং এই লোনটি আপনি যখন নেন, এই বড়টি যখন আপনি করেন, এটির একটি ইম্প্যাক্ট আছে। এটির ইম্প্যাক্ট আছে বিজনেসের কাছে, কারণ আপনি বেশি ইন্টারেস্ট রেট বেশি থাকার ফলে আপনি অনেক অর্থ বেশি পে করতে হচ্ছে। ন্যাচারালি মেনি পিপল হ্যাভ বিন অ্যাডভোকেটিং, দুঃখিত, যার কারণে অনেকেই উচ্চকণ্ঠে আওয়াজ তুলছেন যে ফেডারেল ব্যাংকের উচিত ইন্টারেস্ট রেট কাটা শুরু করা, যার মাধ্যমে তারা অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফেরত নিয়ে আসবেন, ক্যান স্টিমুলেট দ্য ইকোনমি, ক্যান স্টিমুলেট দ্য স্টক মার্কেট অ্যান্ড টু স্টিমুলেট দ্য অ্যাসেট প্রাইস, আপনি যে সম্পদের প্রাইস আছে সেটিও বাড়বে। বাট দ্য প্রবলেম হচ্ছে কি, এটি বলা খুব সহজ, এটি করা প্রবলেমটা কোথায়, সমস্যাটি কোথায়? দ্য প্রবলেম ইজ, যদি তারা ইন্টারেস্ট রেট কাটা শুরু করে টু সুন, খুব তাড়াতাড়ি, তাহলে ইনফ্লেশনের প্রবলেমটি আরও গভীর হয়ে দাঁড়াবে। ইট ক্যান মেক ইনফ্লেশন প্রবলেম আ হোল লট ওয়ার্স। ওকে, যদি আপনি খেয়াল করেন, যদি মর্টগেজ রেট এখন কমে, ইফ মর্টগেজ রেট গাট কাট ডাউন, কমে আসলো টু 3% or 3.5% আগামীকাল, আপনি কি মনে করেন হোয়াটস গোনা হ্যাপেন টু হাউজিং মার্কেট? হাউজিং মার্কেটে কি হবে? এভরিবাডি, যারা শুনছেন, যারা দেখছেন, যারা পরবর্তীতে দেখবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ইয়োর মাম, ইয়োর কাজিন, ইয়োর ব্রোক কাজিন, যারাই আছেন সবাই যাবেন টু বাই এ হোম, সবাই চাবেন একটি বাড়ি কেনার, কারণ ইন্টারেস্ট রেট 3% অথবা তার চেয়েও নিচে নেমে এসেছে, অথবা 3.50% নেমে এসেছে। এভরিবাডি উইল বি বিডিং ফর এ হোম। কী হবে? বাড়ির দাম চলে যাবে উপরের দিকে, হোম প্রাইসেস উইল গো ব্যাক আপ। যে জায়গায় আছে, যে জায়গায় স্থিতি একটি তৈরি হয়েছে, সেটি থাকবে না, এটি আকাশচুম্বী চলে যাবে। ইফ এভরিবাডি গেটস এ চিপার লোন, কার লোন টু ফাইন্যান্স, রাইট, কার টু ফাইন্যান্স এ নিউ কার, তাহলে কি হবে? দ্য কার লোনস উইল বিকাম চিপার, যদি ইন্টারেস্ট রেট কমে আসে, এবং গাড়ির যে দাম এখন আছে সেটি চলে যাবে আবারও ঊর্ধ্বমুখী, গো ব্যাক আপ। সো দিস ইজ ওয়ের যারা আছেন, দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক is having to walk the tight roll, খুব শক্ত একটি কঠিন জায়গায় আছেন, যেটি আমরা অনেক সময় ইংরেজিতে বলে থাকি rock and a hard place, and not to stimulate the economy as soon as possible. Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. যার কারণে তারা কাটছেন না। তারা জানেন এটি কাটলে উদ্দীপনা ফেরত আসবে অর্থনীতিতে, কিন্তু তারা এটি করছেন না।
দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মেইন রিজন। বাট অলসো তারা যেটি চান না সেটি হচ্ছে পুশ দ্য ইকোনমি, সম্পূর্ণ অর্থনীতিকে একটি রিসেশনে নিয়ে যেতে। অলসো দে আর নট ট্রাইং টু পুশ দ্য ইকোনমি। যদি না কাটেন খুব লম্বা সময় ধরে ইন্টারেস্ট রেট, তাহলে অর্থনীতি কিন্তু একটা মন্দায় ঢুকে যাবে, অর্থনৈতিক মন্দায় ঢুকে যাবে, যেটিকে আমরা বলে দিই রিসেশন। বিকজ ইফ ইউ আর সেইং হোয়াট হ্যাপেন্স সামটাইমস নাও ইন দ্য জব মার্কেট, ধরেন আপনি এখন যেটি দেখছেন, অনেক সময় যেটি হয়ে থাকে জব মার্কেট আপনারা যেটি এখন দেখছেন ইজ স্টার্টিং টু চেঞ্জ। জব মার্কেটে বা কর্মসংস্থান মার্কেটে পরিবর্তন আসতে শুরু করেছে। ইট ইজ, মনে রাখবেন এটি আমি গত সপ্তাহে আমি এটি কভার করেছিলাম ইন দ্য প্রিভিয়াস প্রোগ্রাম। দ্য জব মার্কেট ইজ চেঞ্জিং। তার কারণটা কি? যে রিপোর্টটি আমরা পেয়েছি, নাম্বার ওয়ান, ওয়েজ গ্রোথ, অর্থাৎ যে বেতনটি আপনাকে দেয়া হয় কাজের বিনিময়ে, এটি কমেছে, বাড়েনি। ইট ফেল। গত 3 বছরের সাথে তুলনা করলে গত 3 বছরের মধ্যে সবচেয়ে নিম্ন অবস্থায় আছে। বাট উই অলসো গট এ নিউ ডাটা, আমাদের হাতে আরও নতুন তথ্য আছে যেটি বলছে জব গ্রোথ অর্থাৎ কর্মসংস্থান প্রবৃদ্ধির যে হারটি ইজ অলসো স্লোয়িং, এবং এটিও স্লো হয়ে আসছে, মন্থর হয়ে আসছে, ফাস্টার দেন এক্সপেক্টেড। যেটি আশাবাদ ব্যক্ত করেছিলেন অনেকেই পণ্ডিতরা, তার চেয়েও দ্রুত গতিতে কর্মসংস্থান কমে আসছে, অথবা কর্মসংস্থান, নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার জায়গাটি কমে আসছে। হোয়াট ডাজ দিস মিন? এর অর্থ কি? কোম্পানিজ আর হায়ারিং লেস পিপল। কোম্পানি যারা আছেন, বড় বড় কর্মসংস্থান কর্মদাতারা, তারা কম সংখ্যক মানুষ হায়ার করছেন, যতটি আশা করা হয়েছিল তার চেয়েও কম। ওয়াই? বিকজ মেনি কোম্পানিজ, তারা যে পরিমাণ অর্থ মানে মুনাফা অর্জন করে থাকেন, the amount of money they make, they're not making as much as they were before. আগে যে পরিমাণ অর্থ বানাচ্ছিলেন তারা, সেটি কমে এসেছে। কোম্পানিজ আর নট সিইং দ্য সেম গ্রোথ। যে পরিমাণ প্রবৃদ্ধি তারা দেখছিলেন সেটিও কমে আসছে অ্যাজ বিফোর। কোম্পানিজ নিড প্রোডাক্টিভিটি। কোম্পানি এখন যেটি দরকার, আপনার কাছ থেকে আরও বেশি প্রোডাক্টিভিটি দরকার, কোম্পানির নিজের কাছে প্রোডাক্টিভিটি দরকার। দিস ইজ ওয়াই, এই একটি কারণে তারা, আমরা যেটি সহজ বাংলা বলে থাকি, ইংরেজিতে বলি স্ট্রিনজেন্ট, খুব শক্ত হাতে কর্মী বাছাই করছেন। দে আর মোর স্ট্রিনজেন্ট অ্যান্ড খুব পিকি হয়েছেন তারা, অ্যান্ড আ লিটল বিট স্ট্রিঞ্জিয়ার, আরও একটু কনজুস হয়েছেন। কোথায়? যেখানে যে বেতনটিকে আপনাকে দেবেন সেটিকেও তারা সহজে দিতে চাচ্ছেন না। যেখানে আগে 60,000, 70,000, $1,00,000 ইয়ারলি স্যালারি হতো, সেটিকে তারা 3 বার চিন্তা করছেন। দিস ইজ ওয়ার ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ and for me to understand what is going on in the job market. কারণ the Federal Reserve Bank, তারা কিন্তু দেখেন জব ডেটা, অর্থাৎ কর্মসংস্থানের যে রিপোর্টটি, তারা এটি দেখেন। The Federal Reserve Bank follows what we call, যে দুটি জিনিস, যে জিনিসটি ফলো করেন তারা, এটিকে বলা হয় ডুয়াল ম্যান্ডেট, অর্থাৎ তাদের লক্ষ্যবস্তু হচ্ছে, দুটি লক্ষ্য থাকে তাদের। তার অর্থ হচ্ছে if there is they make their decision, ইন্টারেস্ট রেট ডিসিশন, তাদের যে ইন্টারেস্ট রেট ডিসিশনটি আছে এটি বেস করেন দুটি জিনিসের উপরে ভিত্তি করে। নাম্বার ওয়ান, তারা দেখেন প্রাইস স্টেবিলিটি, অর্থাৎ আপনি যে ইনফ্লেশন ডাটা দেখছেন এটিতে কতখানি স্থায়িত্বতা আছে, বেশি উপরে উঠানামা করছে কিনা, খুব বেশি উপরে উঠে যাচ্ছে কিনা। দিস ইজ কল্ড প্রাইস স্টেবিলিটি। অ্যান্ড দ্য নাম্বার টু, দে লুক অ্যাট ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট। ওকে, সো দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক, তারা দেখছেন কি পরিমাণ মানুষ কর্মসংস্থান আছেন, হাউ মেনি পিপল আর এমপ্লয়েড। দে আর লুকিং অ্যাট ভেরি স্ট্রং ইনফ্লেশন ডাটা। ওকে, যদি ইনফ্লেশন ডাটা ইজ হাই, খুব বেশি থাকে, দ্যাট মিনস এটি হচ্ছে একটি fuel for the Federal Reserve Bank to raise interest rate. যদি দেখা যায় বেশ পরিমাণ এই কর্মসংস্থান অনেক তৈরি হচ্ছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি খুব বেশি হয়ে গেছে, তখন তারা ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দেন। ইফ lots of people are losing jobs, এখন যেটি হচ্ছে বেশ ভালো পরিমাণ মানুষ কাজ খোয়াচ্ছেন, অর্থাৎ লে অফ হয়ে যাচ্ছেন, তাহলে এটি তাদেরকে রসদ দেয় অথবা চিন্তার খোরাক দেয় যে ফেডারেল রিজার্ভ ব্যাংকস টু কাট ইন্টারেস্ট রেট। নাও হিস্টোরিক্যালি স্পিকিং, ঐতিহাসিকভাবে আমরা যদি দেখি, 4.1% আনএমপ্লয়মেন্ট, উইচ ইজ টুডে, আজকে যে আনএমপ্লয়মেন্ট আছে নাম্বারটি শতকের হিসাবে, ইজ এক্সট্রিমলি লো, খুবই কম। বাট কম্পেয়ার টু দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স, আমরা যদি গত 2 বছরটা হিসাব করি, আমরা যেটি দেখছি যে আনএমপ্লয়মেন্ট বেড়েছে, বাড়ছে, এটি গত সপ্তাহে বলেছিলাম। দিস হ্যাজ সাম পিপল কনসার্ন, এটি অনেকের জন্য একটি কনসার্ন তৈরি করেছেন, উদ্বিগ্ন তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে দে আর লুকিং অ্যাট দিস ট্রান্সফার এমপ্লয়িজ, দে আর সেইং, ওয়েল, এটি একটি খুব খারাপ সাইন, দিস ইজ আ ব্যাড সাইন। অ্যান্ড দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক
মাইট ওয়ান্ট টু গেট প্রোঅ্যাক্টিভ এবং অনেকে মনে করছেন যে এই যে কর্মসংস্থান কম তৈরি হচ্ছে, কমে আসছে, সংকুচিত হচ্ছে এবং অনেকে কাজ হারাচ্ছেন, ফেডারেল রিজার্ভ এখন সময় হয়েছে উদ্যোগ নেওয়ার। দে শুড গেট প্রোঅ্যাক্টিভ অ্যান্ড স্টার্ট স্টিমুলেটিং ইকোনমি সুনার রাদার দ্যান লেটার। তাদের উচিত এখনই অর্থনীতিকে চাঙ্গা করা, আর দেরি না করে। দ্যাট উই ডোন্ট পুশ এবং যার মাধ্যমে হয়তো তারা আমরা রিসেশনে যাতে অর্থনীতি রিসেশনের দিকে না, অর্থনৈতিক মন্দার দিকে চলে না যায়, এটিও তারা বন্ধ করতে পারেন। বাট সামটাইমস মনে রাখবেন, ইউ নিড এ রিসেশন। অনেক সময় একটি রিসেশন, অর্থনৈতিক মন্দার প্রয়োজন আছে। কেন? টু হেল্প কারেক্ট অ্যান ইকোনমি। অর্থনীতি যখন রং পথে যেতে থাকে, উইচ উই আর ইটস লুকিং, মেনি পিপল আর সেইং দিস ওয়ে, যদিও আমরা সেই পথে এখনও নেই। অনেকে বলছেন আমরা রিসেশনে আছি, অনেকে বলছেন আমরা রিসেশনে নেই। বাট যখন রিসেশনের দিকে যাওয়া শুরু করে বা রিসেশন চলে আসে, তখন কিন্তু ফেডারেল রিজার্ভ এমন সিদ্ধান্ত নেন টু কারেক্ট ইট, টু সঠিক পথে নিয়ে আসার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে যায় তাদের। দিস ইজ, অনেকে বলে থাকেন একটি রিসেশনও এটির জন্য প্রয়োজন, যার ফলে তারা মনে করবেন যে না, ইন্টারেস্ট রেটটি কাটা এখন যথাযথ সময়। নাও, what I would like to talk about here in the job market, এই প্রসঙ্গে জব মার্কেটটা অত্যন্ত, there are two things, দুটি জিনিস আছে আমরা যেটি দেখছি হচ্ছে, we're seeing this happening, okay? We're seeing payroll growth slowing. আমরা দুটি জিনিসের, একটি হচ্ছে কি পেরোল, অর্থাৎ যে পেরোলে আপনি জানেন যে এমপ্লয়ি থাকলে আপনার পেরোল থাকবে, পেরোলটি এটি স্লো হয়ে আসছে। তার মানে এমপ্লয়ি হায়ারিং অথবা ছাঁটাই বেশি হচ্ছে, হায়ারিং কমে আসছে। কাজে পেরোলের যে সাইজ হওয়া উচিত সেটি ছোট হয়ে আসছে। দিস ইজ নট এ গুড সাইন বাই দ্য ওয়ে ফর দ্য জব মার্কেট। উই আর অলসো সিইং, আমরা যেটা আরও দেখছি যে জব গ্রোথ অথবা ওয়েজ গ্রোথ, যেই হারে আপনি বেতন বাড়তো আপনার, সেটিও বেশ স্লো হয়ে আসছে, শীতল হয়ে আসছে। ইটস কামিং ডাউন, ইটস স্লোয়িং ডাউন। অ্যান্ড দ্য রিজন ওয়াই দিস ইজ সিগনিফিক্যান্ট, কেন এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ইজ বিকজ জব মার্কেট ইজ ইন ভেরি ডিফারেন্ট এরিয়াস টুডে। আজকে যে জব মার্কেট যে জায়গায় দাঁড়িয়ে আছে, এটি খুব ভিন্ন একটি জায়গা গত 2 বছর আগে, ইভেন 1 বছর আগেও যেখানে আমরা ছিলাম। 2 বছর আগে এটি একটি ছিল, এই জব মার্কেটকে বলা হয়তো এমপ্লয়ি মার্কেট। কেন এমপ্লয়ি মার্কেট? দিস ইজ ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন। দিস ইজ নট দ্য রাইট ওয়ে সেইং ইট। আমি এটি হয়তো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট না যেভাবে আমি বলছি, বাট ইট গিভস ইউ অ্যান আইডিয়া, আপনাকে এটি আইডিয়া দেন। ওয়ে ইট মিনস এমপ্লয়ি মার্কেট, এর অর্থ হচ্ছে এমপ্লয়ীদের আপার হ্যান্ড থাকে, আপনার নেগোসিয়েশন পাওয়ার থাকে। আমি এই কাজ করব না, আমাকে $15 দিলে আমি করবো না, আমাকে $20 দিতে হবে। আমি 40 ঘন্টা কাজ করতে চাই না, আমাকে 30 ঘন্টা দিতে হবে। আমি 3 দিন কাজ করব, 6 দিন কাজ করবো না, 5 দিন কাজ করবো না। ওয়েন এমপ্লয়ি হ্যাজ দিস পাওয়ার, ইটস কল্ড এমপ্লয়ি মার্কেট। জব মার্কেট বিকামস এমপ্লয়ি মার্কেট, ওকে? এমপ্লয়ার নেগোসিয়েশন করার পাওয়ার থাকে। নাও আমরা যেটি দেখছি, উই আর স্টার্টিং টু এন্টার, যেখানে আমরা প্রবেশ করছি এখন, ইটস কল্ড এমপ্লয়ার মার্কেট। অর্থাৎ যারা কর্মদাতা আছেন, তারা এখন দে হ্যাভ হায়ার এন্ড, তাদের হাতে বেশ কিছু নেগোসিয়েশন পাওয়ার ফেরত গেছে। তার কারণ কি, আমরা দেখছি এমপ্লয়িজ আর স্টার্টিং টু বিকাম মোর ডেসপারেট। যারা কাজ খুঁজছেন তারা অনেক বেশি ডেসপারেট, তারা কাজ খুঁজে পাচ্ছেন না। এমপ্লয়ি আগে ডেসপারেট ছিলেন, এখন এমপ্লয়ার এতটা ডেসপারেট নন। এমপ্লয়িজ আর বিকামিং ডেসপারেট নাও। এমপ্লয়িজরা এই ডেসপারেশনরা এখন ফিল করছেন। যারা স্পেশালি জব মার্কেটে আছেন, জব খুঁজছেন, তারা ভালো বুঝবেন আমি যেটি বলছি। ইট ইজ নট ফুললি দেয়ার ইয়েট। আমরা কমপ্লিটলি এখনও যে ওই জায়গায় চলে গেছি যে এখন ডেসপারেশন ইন ফুল ব্লোন, এবং আপনি খুব হতাশ, কাজ পাচ্ছেন না, ওই জায়গায় এখনও সবাই জানি। বাট আমরা এই চেঞ্জটি দেখছি, বাট জাস্ট স্টার্টিং টু সি দ্য পাওয়ার অর দ্য পাওয়ার শিফট অর পাওয়ার ডাইনামিক শিফট আমরা দেখতে পাচ্ছি। দ্য রিজন ওয়াই ইউ ওয়ান্ট টু পে অ্যাটেনশন টু দিস, যে কারণে এখানে আমাদের সবার অ্যাটেনশনটা দেওয়া উচিত, ইজ টু দিস বিকজ ইট গিভস ইউ অ্যান ইন্ডিকেশন, আপনাকে একটি দিক নির্দেশনা দিচ্ছে, সাইন দিচ্ছে যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ইকোনমি, অর্থনীতিতে কি আসন্ন। আপনি কিন্তু কিছুটা হলেও এখান থেকে বুঝতে পারবেন। বিকজ রিমেম্বার, কোম্পানিজ নিড মানি। যে এমপ্লয়াররা যা আছেন, কোম্পানিজ, দে নিড মানি আপনাকে পে করতে হলে, টু পে দ্য এমপ্লয়িজ। অ্যান্ড দ্য কোম্পানিজ রিয়েলি স্টেঞ্জি। এখানে তারা বেশ কঞ্জুস হয়েছেন, বেশ সংকুচিত করে নিয়ে আসছেন, তারা বেশ হাত শক্ত করে নিয়ে আসছেন, এবং তারা বাজেটও কাটছেন। তাদের বাজেট নিয়ে তারা খুব স্টিঞ্জি হয়েছেন। বিকজ মেনি কোম্পানিজ, কেন?
তারা যে পরিমাণ অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখছিলেন, ইকোনমিক গ্রোথ, দ্য সেম বিজনেস গ্রোথ যেটি দেখছিলেন, দ্য রেভিনিউ গ্রোথ আগে দেখছিলেন, সেটি এখন দেখছেন না। দিস ইজ অ্যানাদার সাইড। নাও why is this the case? কেন এই কারণটি কেন? why is this is the case? well, এটি ইন্টারেস্টিং। ইট গোজ ব্যাক টু স্পেন্ডিং হ্যাবিট। আমরা যে হারে খরচ করছিলাম সেই অভ্যাসটা ওখানে আমাদের ফেরত যেতে হবে। এই একটি কারণ, ইট গোজ ব্যাক টু আওয়ার স্পেন্ডিং হ্যাবিটস। তার কারণ হচ্ছে আমরা সবাই পিপল, উই হ্যাভ টু স্পেন্ড মানি অ্যাট দিস কোম্পানিজ। এই যে কোম্পানিগুলোর কথা বলছি, সেটা ম্যাকডোনাল্ডস হতে পারে, বার্গার কিং হতে পারে, মাইক্রোসফট হতে পারে, অ্যাপল হতে পারে। এরা কীভাবে অর্থ মানায়? বিকজ আপনি তাদের কাছ থেকে জিনিস কেনেন এবং আপনার অর্থটি তাদের পকেটে দিয়ে আসেন। you and me, we spend money at these companies in order for them to grow, যার কারণে তারা বড় হতে পারেন। And over past few years, গত কয়েক বছরে আমরা যেটি দেখছি, is a big shift, বড় একটি পরিবর্তন in the way মানুষ যেভাবে খরচ করছিলেন, তারা যে খরচটি এখন করছেন, আমরা একটি বড় পরিবর্তন দেখছি। The way people spend money today, because pretty much up until middle of the beginning of the 2024 শুরুর একদম প্রথম দিকে থেকে আমরা যদি এখন দেখি, এভরি মিডিয়া আউটলেট, যত বড় নিউজ আউটলেটগুলো আছেন, তারা রিপোর্ট করছিলেন যে হাউ আমেরিকানস, এভরিবাডি, কীভাবে আমরা দেদারসে খরচ করছিলাম, হাউ আমেরিকানস আর স্পেন্ডিং মানি লাইক ক্রেজি। যদিও হাই ইনফ্লেশন তখনও ছিল, এখনও আছে, Americans keep spending money. How despite crazy high price, সব কিছু দাম বাড়ছিল, ক্রেজি ভাবে বাড়ছে, তারপর আমরা কিনেই যাচ্ছিলাম। Somehow we were finding a way to continue pay for these higher cost things. কোনো না কোনোভাবে আমরা এই উচ্চ দামে, উচ্চ মূল্যে সব কিছু কিনছিলাম এবং কোনো না কোনোভাবে আমরা এটি কেনার পয়সা বের করছিলাম। But that started to change in the middle, second half, এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি বছরের মধ্য অবস্থায়, এটি এখন পরিবর্তন হচ্ছে। because we just started seeing for the first time, এই প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক বছরের মধ্যে, in years, এবং এই ডাটাটি আমাদের কাছে এসেছে to get the saying that, যেটি বলছে now we started to look for discount. এখন উচ্চ দামে সবাই সব কিছু কিনছেন এমন নয়, এখন মানুষ ডিসকাউন্ট প্রাইস, সেল প্রাইস খুঁজছেন। দে আর লুকিং টু স্টার্ট ফর সেলস। নাও দে আর নট লুকিং ফর ভ্যালু অপশন। আমি কিনছি $5,000 লুই ভুটান ব্যাগ অ্যান্ড আই থিঙ্কিং, আমি মনে করছি আই গট ভ্যালিউ। নাও দে আর লুকিং ফর অপশনস অ্যান্ড সেলস। এই একটি বড় শিফট এখন দেখা যাচ্ছে তথ্য অনুসারে। নাও উই আর স্টার্টিং টু সি সাম বিগ কোম্পানিজ, বড় বড় কোম্পানি যারা আছে, তারাও পরিবর্তন আছেন। দে আর মেকিং চেঞ্জেস, দ্য ওয়ে তারা যেভাবে বিজনেস করছিলেন, মার্কেটিং করছিলেন বা করতেন, সেটির পরিবর্তন এসেছেন। কেন? আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস ওয়ান। হোয়াট ইজ হ্যাপেনিং? আপনি দেখবেন খেয়াল করে, টার্গেট, অলডি, ম্যাকডোনাল্ডস, এ ধরনের বড় বড় কোম্পানি আছেন, অল দিস কোম্পানিজ বাই দ্য ওয়ে, তারা প্রমোশন শুরু করেছেন, ভ্যালু অপশন দেওয়া শুরু করেছেন, সেলস দিচ্ছেন। কারণ তারা চান এই যে কাস্টমার যারা আছেন এখন ডিসকাউন্ট প্রাইস খুঁজছেন, তাদেরকে ধরতে। দোজ ডিসকাউন্ট কোম্পানিজ কাস্টমার্স, তারা এখন আবার ফেরত যাচ্ছেন ওই লাইফে যেখানে তারা অভ্যস্ত ছিলেন। অনেক সময় ডিসকাউন্ট খুঁজতেন, সবসময় আমরা সবাই। বাট ফর লাস্ট ফিউ ইয়ার্স আমরা ডিসকাউন্টে কেয়ার করতাম না। দিস ইজ হোয়াট 1,000 or so, ইটস চিপ, লেটস বাই ইট। এ ছিল তখন গত 3-4 বছরের অবস্থা। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. এখন এটি পরিবর্তন হতে শুরু করেছে। We forgot about those last few years. আমরা ভুলে যাচ্ছি গত কয়েক বছর কথা। Because apparently last 3-4 years everybody was rich. কেন? তা আপনারা জানেন। ওকে, যদি রিচ না হয়ে থাকতেন, everybody had their credit card. সবাই
ক্যাশ অ্যান্ড ক্রেডিট কার্ডে খরচ করা শুরু করেছিলেন। এভরিবাডি হ্যাড ক্রেডিট কার্ডস টু স্পেন্ড মানি অন, এভরিবাডি হ্যাড সাম equity টু স্পেন্ড। কারণ আপনি যদি বাড়ির ওনার হয়ে থাকেন, আপনি 5 লাখ টাকা দিয়ে ক্রয় করেছিলেন, সেটি 7 লাখ টাকা 9 লাখ টাকায় দাঁড়িয়েছে। You could easily take money out of the bank. But now people are starting to get tapped out. তারা এখন বলছেন আমরা আর পারছি না। দিস ইজ আমার কথা না, বাই দ্য ওয়ে, এটি পরিসংখ্যান বলছে। দিস ইজ ট্রু অ্যান্ড দিস ইজ নট এ গুড সাইন। আপনারা যারা শুনছেন, শেষের অংশে আমি তুলে ধরবো ঘটনাটি কোথায়। ম্যাকডোনাল্ড সম্প্রতি লঞ্চ করেছে একটি নতুন নিউ ভ্যালু প্রোগ্রাম। তারা চেষ্টা করছেন এই যে ডিসকাউন্ট কাস্টমার যারা আছেন তাদেরকে ফেরত আনার জন্য। টার্গেট অলরেডি তাদের প্রমোশনও চলছে। দে আর অলসো ট্রাইং টু ডু সেলস অ্যান্ড কাটিং দ্য প্রাইসেস। এই যে কাস্টমার যারা আছেন এদেরকে ফেরত নিয়ে আসার জন্য। দ্য রিয়ালিটি ইজ থিংস হ্যাভ বিন এক্সপেন্সিভ। এটা আমি সবাই জানি। গত কয়েক বছরে রিয়ালিটি বলছে, বাস্তব বলছে, সব কিছু খুবই এক্সপেন্সিভ। অ্যান্ড what the report shows and all these things, at least আমার কাছে the inflation is really, সত্যিকার অর্থে, it's really started to hurt everybody now. It's really starting to hurt. It's really hurting to hurt the accounts. কোথায় সবচেয়ে বেশি আঘাত লাগে? যখন ইনফ্লেশন প্রথম দিকে মানুষ খেয়াল করে না, এখন এটি আঘাত করছে সবচেয়ে বেশি দুটি জায়গায়, your bank statement and your credit card statement. This is a news, it's a big news, আমি বলবো। And the reason why I keep insisting, আমি বারবার এই কথাটি বলছি এবং আরেকটি কারণে এটির উপরে বেশ জোর দিচ্ছি, this is because up until really just few weeks, গত কয়েক সপ্তাহ আগেও পর্যন্ত, that has never been the case. এটি কখনোই এই কেসটি ছিল না। এই তথ্য, এরকম তথ্য আমি দেখিনি প্যান্ডেমিকের পর থেকে, since the pandemic, because a few weeks ago, even কয়েক সপ্তাহ আগে, 2-4 সপ্তাহ, 5 সপ্তাহ আগেও, everybody had money and they were not worried. They were worried, ছিল কম বেশি, but now you are seeing the shift. কারণ কিছুদিন আগেও everybody was spending money and the price of the things were going up, and they were more of the things just like reported on the news. People are just continue to spend. মানুষ দেদারসে খরচ করে যাচ্ছিলেন, ইভেন তাদের কাছে যখন পয়সা ছিল না, they were still finding a way to buy things. But now আমরা যেটি দেখছি, the change, and why that matters, কেন এটি খুব ম্যাটার করে, তার কারণ কনজিউমার, আপনি আমি ভোক্তা যারা আছি, আমরাই কিন্তু অর্থনীতির চালিকা শক্তি, because the consumers would drive the economy. And if you and I are starting to enter in a point, আপনি আর আমি যদি এমন একটি পয়েন্টে যে অবস্থান নেই, এবং অন্যান্য কনজিউমার আমরা দেখি, অন্যান্য যে ভোক্তা আছেন আপনার আমার সাথে, আমরা যখন এমন একটি অবস্থানে যাব যে আমরা এখন একটু পিছন দিকে হাঁটছি, উই পুল ব্যাক, আমরা চিন্তা করছি দ্বিতীয়বার, তৃতীয়বার, দ্যাট মিনস লেস স্পেন্ডিং হ্যাপেনিং। কম অর্থ আপনি আমি সবাই ব্যয় করছি। যদি আমরা কম অর্থ ব্যয় করে থাকি, ইফ লেস স্পেন্ডিং ইজ হ্যাপেনিং, তার অর্থ হচ্ছে বিজনেসেস আর মেকিং লেস মানি। যে বিজনেস আপনাকে আমাকে হায়ার করবে, তারাও কম অর্থ উপার্জন করছেন। ইফ দ্য বিজনেসেস আর মেকিং লেস মানি, will that ultimately means slower economy growth? তার অর্থ কি হবে? অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে আসছে বা কমছে? Maybe. Even the economy contraction can happen. অর্থনৈতিক প্রবৃদ্ধি তো দূরের কথা, থমকে থাকাও দূরের কথা, এটি ঋণাত্মকেও যেতে পারে, এটি কমে আসতে পারে, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে আসতে পারে। This is why I want to pay you or me, everybody, the attention to this, এই কারণটাতে, because আমরা চাই, what I want you to understand, and everybody, all of us should understand, what is happening in the economy, অর্থনীতিতে হচ্ছেটা কি, understand how the interest rate effectটা কি, এবং how it actually affects the economy, and understand how inflation, কিভাবে inflation is driving this whole machine, এই অর্থনীতির যে মেশিনটি আমরা বলে থাকি, চালিকা শক্তি, ইনফ্লেশনের মাধ্যমে কিভাবে চলছে। কারণ আপনাকে আমাকে সবাইকে একটু বুঝতে হবে, and this is very important আমাদের সবার জন্য, we have to be financially educated. So কেন
আমরা যাতে একটু স্মার্ট ম্যানেজমেন্ট ডিসিশন নিতে পারি এবং ফাইন্ড অপরচুনিটিস, আমাদেরকে স্মার্ট ডিসিশন যেরকম নিতে হবে, আমাদেরকে বের করতে হবে সুযোগগুলো যার মাধ্যমে উই ক্যান বিল্ড ওয়েলথ। আমি সবাই যেটি আমরা দেখছি, যেটি আমরা কিনছি, আপনি যদি একটি বাড়িও ক্রয় করে থাকেন এই মুহূর্তে, জাস্ট লেটস সে আপনি এই মুহূর্তে ক্রয় করেছেন বা 1 বছর আগে বা 2 বছর আগে করেছেন, আপনার মাথায় কিন্তু একটি বড় বোঝা আছে। এটি কিন্তু সম্পদ নয় এখনো, স্পেশালি আপনি যদি খুব হাই মার্কেটে কিনে থাকেন। দিস ইজ নট ওয়েলথ, ইউ আর ইন লোন। সো the way we can make a smart management decision, find opportunities to build wealth, while everybody else যারা করছেন না, unfortunately তারা কিন্তু একটি বড় ধাক্কা খাবেন। they will get hit and they getting hit blindsided, যে কি হচ্ছিল চারিদিকে এবং কোনো নজর তার ছিল না। ওকে, আমি চলে যাব এখন দ্বিতীয় পর্বে। Average people, this is a new study and this is কামরুন খান আপনিও দেখছেন, মোহাম্মদ নাসির আপনারাও দেখছেন, থ্যাংক ইউ। ওকে, সো অ্যাভারেজ পিপল, আমরা সবাই এই দেশে ইন দ্য ইউএস এখন উই ফিল দ্যাট আপনি যদি $1,86,000 না আর্ন করে থাকেন, আপনার ইনকাম যদি বছরে $1,86,000 না হয়ে থাকে, তাহলে আপনি কমফোর্টেবলি থাকছেন না। স্পেশালি সো এটি একটি সার্ভে, ইটস আ লেটেস্ট সার্ভে অ্যান্ড এটি আসছে ফ্রম দ্য ব্যাংক রেটস, এবং আমি তুলে ধরবো আপনাদের কাছে বেশ কিছু ইনফরমেশন, মাই পার্সপেক্টিভ অলসো অন দিস সিচুয়েশন। সো প্রথমেই বলে রাখা ভালো, এই যে ফিগারটি, এটি ভেরি হাই, ইটস আ ভেরি হাই ফিগার, অনেক উপরে। আপনি চিন্তা করতে পারেন $1,86,000 বছরে আপনাকে ইনকাম করতে হবে, তাহলে আপনি খুব কমফোর্টেবলি থাকতে পারবেন বিকজ অফ ইনফ্লেশন। কিছুক্ষণ আগে ইনফ্লেশন ছিল, সিপিআই ডাটা ছিল, এখন আমি বলছি রিয়ালিটি। রাইট নাও এই মুহূর্তে মার্কেটে যেটি আছে, মিডিয়ান অর্থাৎ ধরে নেবেন অ্যাভারেজ প্রাইস অফ হোম $4,00,000 অ্যাভারেজ প্রাইস। বাই দ্য ওয়ে, আপনি যদি মিড ওয়েস্টে থেকে থাকেন অথবা আপনি ইস্ট সাইডে থেকে থাকেন, ইস্ট কোস্টে, অথবা একেবারে ওয়েস্ট ক্যালিফোর্নিয়া থাকেন, $4,00,000 আপনার জন্য কোনো বাড়ি নেই। আপনি জানেন, আমি জানি, দিস ইজ অ্যান অ্যাভারেজ প্রাইস ইন দ্য ইউএস। 2019 সালের প্যান্ডেমিক শুরু হওয়ার আগে থেকে, উইচ ওয়াজন্ট ইভেন টু লং অ্যাগো, যেটি খুব বেশি দূরের কথা নয়, এই যে $4,00,000 এখন অ্যাভারেজ বলছেন তারা, এটি ছিল $3,00,000 অ্যাভারেজ বাড়ির দাম। দ্য অ্যাভারেজ প্রাইস অফ নিউ কার, যদি আপনি একটি নতুন গাড়ি কিনতে যান, অ্যাভারেজ প্রাইস হচ্ছে $47,000, which is crazy. Grocery price skyrocketed, আপনি সেটি জানেন, আকাশচুম্বী। Tuition, bad, it was always bad. Okay, now it's bad to worse. Child care, আপনি শেষ। হেলথ কেয়ার আনঅ্যাফোর্ডেবল, যদি আপনি সরকারি হেলথ কেয়ারের উপরে না থাকেন, অর্থাৎ আপনার মেডিকেড যদি না থাকে, it's unaffordable for millions of people in this country. And the car insurance, of course, it is also very expensive. Now we are talking about from car to home, গাড়ি থেকে শুরু করে বাড়ি পর্যন্ত। It's a complete rip-off, and আমি জানি না how to describe this one. So that's why অনেকেই বলছেন, এবং ব্যাংক রেটের তথ্য বলছে, যে আপনি যদি বাড়ি থেকে থাকে, আপনাকে $1,86,000 বছরে ইনকাম থাকতে হবে আপনি যদি কমফোর্টেবল লাইফ লিভ করতে চান। আমি প্রথমে দেখিয়ে দিই একটি on the screen. It's a detailed survey, যে চার্টটি আপনারা দেখছেন। মেকিং $186,000, আপনি যদি $1,86,000 আর্ন করে থাকেন বছরে, আপনি ইউল ফিল কমফোর্টেবল, আপনি কমফোর্টেবল ফিল করবেন। ইট ইজ জাস্ট দ্য অ্যাভারেজ অ্যান্সার, আপনি খেয়াল করে দেখবেন। সো যেটি আপনারা দেখছেন, দিস ইজ এ ব্রেকডাউন, আমার কথা নয়, আপনারা যেটি দেখছেন, ইটস এ ব্রেকডাউন। সো টেক এ লুক অ্যাট ইয়োর সেলফ, এবং আপনি দেখেন এই যে গ্রুপগুলি তারা করেছেন, ম্যান, ওমেন, হোয়াইট আমেরিকান, হিসপ্যানিক, এখানে এশিয়ান আমেরিকান নেই, বাংলাদেশি আমেরিকান নেই। সো আপনি যদি এই গ্রুপে না পড়ে থাকেন, ইফ ইউ আর নট লিস্টেড, আপনি মনে করেন যে আপনাকে বাদ দেওয়া হয়েছে, আপনি বাদ পড়েছেন বিকজ আদমশুমারির সময়, অর্থাৎ যখন সেন্সাস করা হয়ে থাকে, আপনি লেখেননি আপনি বাংলাদেশি আমেরিকান অথবা এশিয়ান আমেরিকান, আপনি অন্য কিছু লিখেছেন, যার জন্য আপনি পড়েননি, অথবা আমাদের সংখ্যাই হয়তো আরও অনেক কম হবে। দে ডিড নট ইভেন বাদার টু ডিসপ্লে ইয়োর নাম্বার। ওকে, সো ফরগেট অ্যাবাউট দ্যাট, অন্য আরেকটি বিষয়। এনিওয়েজ,
আপনি যেটি দেখছেন অন দ্য স্ক্রিনে, দ্য ডলার ফিগার ডিপেন্ড করবে, যে ডলার ফিগারগুলো আপনি ডিপেন্ড করছেন। হাউএভার, ইভেন মিনিমাম অল গ্রুপ এজ, যেখানে আপনি একেবারে মিনিমাম দেখবেন, সেখানেও আছে $1,71,000, উইচ ইজ স্টিল আ লট অফ মানি। ওকে, এখানে আমার ওপিনিয়নটা আমি অবশ্যই দিব, কিন্তু ওপিনিয়নটা হচ্ছে দিস ইজ হাউ থিংস আর সো ব্যাড, ইটস হাউ স্ক্রুড আপ থিংস আর। লেটস লুক অ্যাট অ্যানাদার চার্ট। এখানে আমরা সবাই যেটি পরবর্তী চার্টটি যদি দেখে, এটি আপনারা যেটি দেখছেন, তারা বলছেন যে they have to make $186,000 to be comfortable. However, according to the US Bureau, যেটি আপনারা স্ক্রিনে দেখছেন, Bureau of Labor Statistics, the median average full-time worker in the US, average worker আমেরিকাতে আয় করে থাকেন $59,540 বছরে। সো it doesn't take a mathematician, আপনাকে রকেট সায়েন্স হতে হবে না, আপনার মানে অঙ্কের দারুণ জ্ঞান থাকতে হবে এমন কিছু নয়, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে আপনি যদি $60,000 ইনকাম করে থাকেন বছরে, $1,86,000 ইজ আ লং ওয়ে, অনেক বাইরে। আপনি বাংলায় একটা প্রবাদ শুনে থাকেন, প্রায় দিল্লি বহুত দূর। আপনি ইনকাম করেন $60,000, পরিসংখ্যান বলছে $1,86,000 হলে আপনি কমফোর্টেবল লাইফ লিভ করে দেন। তাহলে আপনার জন্যে, আমার জন্যে, আমাদের অনেকের জন্যে দিল্লি বহুত দূর, বাট পরিসংখ্যান কিন্তু সত্যি কথা। সো উইচ ইজ ওয়াই, যার কারণে বেশিরভাগ মানুষ ফাইন্যান্সিয়ালি স্ট্রেসড আউট। অনেকে আছেন খুবই খারাপ অবস্থা ফিল করছেন, আছেন খারাপ অবস্থায় ফিল করছেন। আই সাপোজ অ্যানাদার ওয়ে টু পুট দিস ইজ দ্যাট দ্য রিজন ওয়াই সো মেনি পিপল আর ফিলিং ফাইন্যান্সিয়ালি আনকমফোর্টেবল is because of this. তার কারণ হচ্ছে $60,000 দিয়ে এখন আর সংসার চালানো সম্ভব নয়। অ্যান্ড লিসেন, ইউ অলরেডি নো, আপনারা অনেকে জানেন, আপনার স্ট্যাট যেটি দেখছেন, আই এম শিওর আপনারা এই ব্যাপারটি শুনেছেনও অনেকে, বিফোর 3 or 4, দিস বিফোর অ্যাবাউট 3 out of 4, আপনি মনে রাখবেন, প্রতি 4 জনের 3 জন মানুষ এই দেশে বাস করেন এবং চলেন ডে টু ডে paycheck to paycheck right now. পরিসংখ্যান তাই বলছে। People are just trying to survive. That's how bad it is today. It has gotten bad, really bad, that the definition of financial success, যে এতটাই খারাপ হয়েছে পরিস্থিতি, যে সংজ্ঞা যেটি আছে, আপনি অর্থনৈতিকভাবে সফল, definition of financial success, এইটি বেশ দ্রুত এখন পরিবর্তন হচ্ছে, has been rapidly changing. So in the bank rate survey, যেটি আপনারা কিছুক্ষণ আগে দেখলেন, তাদেরকে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছিল, ডিফাইন, যে আপনি একটি সংজ্ঞা দেন, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল সাকসেস, আপনার কাছে অর্থনৈতিক সাকসেসটি কি, বা আপনি এটি কিভাবে দেখেন। অ্যান্সার টিপিক্যালি যেটা আমরা শুনে থাকি বা আমরা শুনতে অভ্যস্ত, মিডিয়াতে দেখে থাকি, আমরা শুনে থাকি যে ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল অর্থ হচ্ছে যথেষ্ট পরিমাণ অর্থ থাকা আপনার কাছে, ইউ হ্যাভ এনাফ মানি, সো আপনি কোয়াইট কমফোর্টেবল, আপনি নো আই এম সরি, আই সেড ইট রং, আপনার কাছে যথেষ্ট পরিমাণ অর্থ আছে, সো ইউ কুইট ওয়ার্কিং, আপনি কাজ করা বন্ধ করে দিয়েছেন, আপনি কাজ করার প্রয়োজন নেই, আপনি আর মনে করেন না, ইট ইজ বিকাম, আপনি মাল্টিমিলিয়নিয়ার হয়ে গেছেন। দ্য নতুন সার্ভে, দ্য লেটেস্ট সার্ভে, দ্য নিউয়েস্ট সার্ভে, এটি বলছে এখন এই সংজ্ঞার পরিবর্তন এসেছে, এই সংজ্ঞাটি চেঞ্জ হয়েছে। এখন মানুষ বলছেন, যদি আপনি থাকতে পারেন ঋণ ফ্রি, অর্থাৎ ডেট ফ্রি, আপনার কোনো ক্রেডিট কার্ড ডেট নেই, কোনো মানুষ আপনার কাছে অর্থ পায় না, তাহলে আপনি কমফোর্টেবল, লিভিং কমফোর্টেবলি বিং ডেট ফ্রি, এবং আপনি সামনের দিকে দেখছেন, প্রিপেয়ার ফর দ্য ফিউচার ফাইন্যান্সিয়াল, এবং আপনার সামনে আপনি কোনো দেখছেন যে নতুন করে আপনাকে কোনো লোন নিতে হবে, নো ফাইন্যান্সিয়াল অবলিগেশন আপনার সামনে আছে, তাহলে আপনি ওকে, ইউ আর গুড। বেসিকলি কয়েক বছর আগে মানুষ যেটি বলছিলেন সেটির সাথে বর্তমান সময়ের বেশ পরিবর্তন এসেছে, অ্যান্ড দিস ইজ নট এ গুড সাইন, বাট রাইট নাও দ্য সিচুয়েশন হ্যাড গটন ব্যাড টু ওয়ার্স। এখন তারা অনেকে বলছেন, যদি আমি কার্ড পেমেন্টটা দিয়ে দিতে পারি, আমার ক্রেডিট কার্ড পেমেন্টটা দিয়ে থাকি, এবং আমি যদি তারপর কমফোর্টেবলি থাকতে পারি, আমি একটা স্টারবাকস কফি প্রতিদিন খেতে পারি, আমি যদি ভালোভাবে থাকতে পারি, এটি হচ্ছে এখন আমার স্বপ্ন আশা। সিচুয়েশন ইজ দ্যাট, বা দিস ইজ দ্য নিউ ড্রিম। সো দিস ইজ হোয়াটস হ্যাপেনিং, অ্যান্ড দ্য কস্ট অফ লিভিং একেবারে
হাতের বাইরে চলে যাচ্ছে। The expectation come down to this now. Forget about the dream. People are not just trying to survive. People are just trying to make ends meet. Somehow তাদের যে বিলগুলি আছে পে করতে পারবেন, চলতে পারবেন, খেয়ে পরে থাকতে পারবেন। That has become the new dream. Unfortunately, the situation continues to get worse. In each passing year, প্রতি একটি বছর পার হচ্ছে, situation is getting worse. In the middle class, এই দেশে, that is shrinking, ছোট হয়ে আসছে। Personally, আমি মনে করি না যে আমেরিকান ড্রিম শেষ হয়ে গেছে। I do not believe that. Yes, it is আগের চেয়ে কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে। It is gotten harder without a doubt, no question. এবং আমার ওপিনিয়ন হচ্ছে, so the reason why I'm saying this, it's got harder because it's harder to attain a financial success, and American dream অর্জন করাটা অনেক কঠিন হয়ে গেছে, অ্যাচিভ করাটা অনেক কঠিন হয়েছে right now. So the economic environment favors capital. আপনি যদি অর্থ থাকে তাহলে আপনি আরও অর্থ বানাতে পারবেন, যদি আপনার অর্থ না থাকে আপনি বানাতে পারবেন না। এই বিষয়ে ব্যাপক আরও অনেক কথা বলার ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমার এই অংশটি এখনই শেষ করতে হচ্ছে। আমি আশা করছি এই অংশটির বাকি অংশ এবং আরও কিছু ফোরকাস্ট, আরও কিছু তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরতে পারবো আগামী সপ্তাহে। এখনকার মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।